মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি আসবে বলেই আকাশ মেঘলা, বৃষ্টি এখনো হয়নি। তুমি আসবে বলেই কৃষ্ণচূড়ার ফুলগুলো ঝরে যায়নি। তুমি আসবে বলেই, তুমি আসবে বলেই অন্ধকারাই বসে আছে গান গায়নি। তুমি আসবে বলেই অন্ধকারাই বসে আছে গান গায়নি। তুমি আসবে বলেই চৌরাস্তার পুলিশটা ঘুষ খায়নি। তুমি আসবে বলে, তুমি আসবে বলে। পূর্ব মেদিনীপুরের অনির্বাণ গাঙ্গুলি। নমস্কার দাদা। পেশায় কিবোর্ড আর্টিস্ট, একদম খেতে ভালোবাসে আর প্রচুর প্রেমও না। অনির্বাণ এক্সারসাইজ করিস কখনো? শুরু করেছিলাম দাদা ওই যখন প্রেম ছিল আর কি, ওই ফ্ল্যাক্স সিডস, তারপরে ওটস, মানে অ্যান্টি অক্সিডেন্ট যেগুলো আছে আর কি, ওইসব দিয়ে শুরু করেছিলাম। তারপরে আস্তে আস্তে ওই ওখান থেকে একটু শেঁকা খাবার খাই, বাবাকে বললাম একটু শেঁকা খাবার। ওই শেঁকা থেকে শেঁকাতে হচ্ছে না, একটু চিজ ওর উপরে দিয়ে দাও। প্রেম আছে না গেছে? না, সে গেছে গিয়ে, আর ওই মেনটেন হয়নি দেখে সে গেছে গিয়ে। কোনো অসুবিধে নেই, আবার আসে। স্বামী স্ত্রী একসাথে খেতে বসে কোন খাবারটি খেতে পারে না? ব্যাচেলর তো অনির্বাণ? হ্যাঁ। প্রশ্ন ছিল অনির্বাণের, অনির্বাণ উত্তর দিতে পারেনি। ক্যাপ্টেন গ্রিন চ্যালেঞ্জ, কেউ চ্যালেঞ্জ করবে? ওকে, চ্যালেঞ্জ করেছে দক্ষিণ 24 পরগনা। আইবুড়ো ভাত। ইজ অ্যাবসলিউটলি রাইট, আইবুড়ো ভাত। প্রথমবার মহাকাশ যাত্রায় যাবার সময় সুনিতা উইলিয়ামস ভগবদ গীতা, ভগবান গণেশের একটি মূর্তি আর কোন খাবারটি নিয়ে গেছিলেন? লাড্ডু, কাজু বরফি, সিঙ্গাড়া, বড়া পাও। তেল মাখাচ্ছে, হাত বোলাচ্ছে ফ্রিতে। আমি অপশন সি তে যাব। অপশন সি, সিঙ্গাড়া। সিঙ্গাড়া বলেন ফাইনাল? ফাইনাল। কেউ চ্যালেঞ্জ করবে? ক্যাপ্টেন গ্রিন বাজার চ্যালেঞ্জ। ওয়েস্ট অফ বেঙ্গল, দক্ষিণ দিনাজপুর। লাড্ডু। তুমি? মালদা। অপশন সি সিঙ্গারা। মুর্শিদাবাদ। অপশন এ লাড্ডু। লাড্ডু বলছে দুজন, সিঙ্গাড়া বলছে দুজন, ইনক্লুডিং সুব্রদীপ। সঠিক উত্তর সিঙ্গাড়া। সিঙ্গাড়া ইজ দ্য রাইট আনসার। ওয়েল ডান সুব্রদীপ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি ছোটবেলায় যখন স্কুলে পড়ি তখন থেকে আপনার খুব ফ্যান, এবং আপনার খেলা হলে আমি স্কুলে লুকিয়ে পকেটে করে রেডিও নিয়ে গিয়ে খেলা শুনতাম। আর তার পরবর্তীকালে আপনার ক্যাপ্টেন্সি এবং তার পরবর্তীকালে আপনার দাদাগিরি, মানে এই টোটালটাই আমাকে খুব ইন্সপায়ার করেছে। উনি ডিফারেন্টলি এবলড মানুষদের শিক্ষা এবং স্বনির্ভরতার জন্য লড়ে চলেছে। ছোটবেলায় আমার বাবা মারা যায়, তখন আমি ক্লাস 1-এ পড়ি। তখন থেকেই আমার জীবনে একটা লড়াই শুরু হয়েছিল। তো তার পরবর্তীকালে মাধ্যমিক পাস করি, সেখানে রাইটারের সমস্যা, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, মাস্টার্স, যেখানেই পড়াশোনা করেছি রাইটার এবং অডিও বুকের একটা বড় সমস্যা। মানে আমরা নর্মালি প্রিন্টিং বই যখন হাতে পেয়ে যাচ্ছি, পড়তে পারছি, দৃষ্টিহীনদের কাছে সেটা সম্ভব নয়। ফলে আমাদেরকে অডিও করে দিতে হচ্ছে, তারপরে সে পড়ছে। তো তখন থেকে ইচ্ছা ছিল যে আমি যদি কিছু জীবনে করতে পারি, ব্লাইন্ডদের জন্য অডিও লাইব্রেরি তৈরি করব। তো আলটিমেটলি সার্ভিস পাওয়ার পর যে অডিও লাইব্রেরিটা তৈরি করি, এখনো পর্যন্ত আমরা 250টা অডিও বই তৈরি করেছি। এবং সব থেকে বড় সাকসেসফুল হচ্ছে এই উচ্চ মাধ্যমিকে এবার 10 জন ছাত্রছাত্রী অডিও বই পড়ে কিন্তু তারা 90% উপরে মার্কস পেয়েছে।
রামকৃষ্ণ মিশন থেকে একজন থার্ড ইয়ারে 90% মার্কস পেয়েছে অডিও বইয়ের মাধ্যমে অনার্সে। যারা দৃষ্টিহীন ভাই বোন যারা পড়াশোনা করতে পারিনি তাদেরকে হাতের কাজ শেখানো, বিভিন্ন সময় যারা সমাজে আমাদের একটা উজ্জ্বল ছাপ ফেলে যেতে পারি, সেটাই আমার একান্ত উদ্দেশ্য। যোধপুরের মহারাজা হনুমান সিং রাঠোর ছিলেন জাদুপ্রেমী, কিন্তু তার খেলা সীমিত থাকায় একবার পড়লেন বিপদে। তিনি শরণাপন্ন হলেন এক বাঙালির, কিন্তু রাজা মহারাজাদের সামনে ম্যাজিক দেখাতে হলে চাই রাজবেশ। তাই হনুমান সিং তাকে দিলেন সম্মানীয় রাজপোশাক। তারপর মঞ্চে সেই বাঙালি দেখালেন তার দাপট। মহারাজা অফ ম্যাজিক প্রতুল চন্দ্র সরকার, জাদু সম্রাট পিসি সরকার সিনিয়র। বিশ্বের কোনায় কোনায় পৌঁছে গেল একটি বাংলা শব্দ, ইন্দ্রজাল। তার প্রথম জীবন ছিল কষ্টের, সংগ্রামের। মনোহর আইচের সঙ্গে খেলা দেখাতেন রাস্তায়। ফিজিক এবং ম্যাজিকের অভিনব যুগলবন্দি, এক্সট্রা ভিশন, কাটিং আ লেডি, ড্রাম ইলিউশন, ফ্লোটিং গার্ল, ওয়াটার অফ ইন্ডিয়া। সারা বিশ্ব তোলপাড় করে দিয়েছিল তার ম্যাজিক। দেশপ্রেমিক পিসি সরকার তার ম্যাজিক শো থেকে প্রাপ্ত অর্থের অনেকটাই তুলে দিতেন স্বদেশী আন্দোলনের কাজে বিপ্লবীদের হাতে। সময়ের চেয়ে অনেক এগিয়ে থাকা বিজ্ঞান মনস্ক আন্তর্জাতিক বাঙালি জাদু সম্রাট পিসি সরকারকে দাদাগিরির মঞ্চ জানায় প্রণাম। তোমার প্রশ্ন হচ্ছে, পিসি সরকার জাপান সফরে অর্জিত টাকাটি ভারতবর্ষের স্বদেশী আন্দোলনের স্বার্থে কার হাতে তুলে দিয়েছিল? আমার উত্তর এ, চিত্তরঞ্জন দাস। অপশন এ, চিত্তরঞ্জন দাস। আপনার উত্তর কি? ডি, রাসবিহারী। সঠিক উত্তর দেখি। রাসবিহারী বসু ইজ দ্য রাইট আনসার। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। প্রদীপ ঘোষ ইজ অ্যান ইসরো সায়েন্টিস্ট। তার বানানো ডায়াবেটিক ডিটেকশন ডিভাইস, এটা ভারত সরকার থেকে অনুমোদন পেয়েছে। সো উইল হিয়ার অ্যাজ দ্য গেম গোজ অন। প্রদীপ চেনে ওনাকে? বিগ ফ্যান। ওয়াও, তুমি যে আজকে আমরা কি উপকার করে তুমি জানো না। উপকার কেন? ডাবল উপকার। এক তো তোমার সঙ্গে দেখা, আরেকজন আস্তে ভেঙে যাবে। উত্তেজনা, এক্সাইটমেন্ট। তুমি চেনো কিরণ সুপ্রদীপকে? শুনেছি ওর ব্যাপারে, শুনেছি। মেয়েরা প্রথমে চিনতে পারে না, সবার ক্ষেত্রে তা হয়। আমাদেরকে এফর্ট নিতে হয়, তারপরে কিন্তু এমন চিনবে আর পালাতে পারবে। জিনিসপত্রের দাম এখন বেড়েছে, অনেকেরই ঘাম ছুটেছে। বলতে হবে কি এমন যা দামে থাকে একটা, কিন্তু ঘামে থাকে দুটো। একটু ক্লু দাও। দোকানে গিয়ে দাম দর করো তো জিনিসপত্রের। না, কেউ চ্যালেঞ্জ করবে? হুগলি চ্যালেঞ্জ করেছে। দর, দাম দর, দর দর করে ঘামছে। Absolutely right. অভিরূপ চ্যালেঞ্জ করেছিল গুগলির। অ্যাবসলিউটলি রাইট, দামে থাকে দর আর ঘামে দর দর। 3, 2, 1, 0। आजा आजा जिंद शामी आने के तले है, आजा जरी वाले नीले आसमाने के तले है। তোমার এতে ইনভলভমেন্ট কিভাবে? আমি বেসিক্যালি আছি যে লঞ্চ প্যাডটা দেখলেন, এটা ইন্ডিয়ার একমাত্র লঞ্চ প্যাড। এখান থেকে সমস্ত লঞ্চ হয়। তো আমি গ্রাউন্ড সিস্টেমে আছি। আমাদের দায়িত্ব হচ্ছে রকেটটাকে লঞ্চ প্যাড থেকে অরবিট অব্দি পৌঁছে দেওয়া। তোমার পড়াশোনা কোথায়? পড়াশোনা আমার স্কুলিং পাঠভবন বালিগঞ্জ। তারপর আমি বিটেক করি কলকাতার হেরিটেজ থেকে। চাকরি পেয়েছিলাম, বাট আই ডিডন্ট জয়েন। আই ওয়ান্টেড টু গো ফর মাস্টার্স। সো আমি যাই আইআইটি গুয়াহাটি। সেখানে গিয়ে আই গট ডাইভার্টেড টু রিসার্চ। একটা ডিভাইস বানাই, সেই ডিভাইসটি চোখের জল থেকে ডায়াবেটিস বানাতে পারে।
তো সেই রিসার্চ করতে করতে আই ওয়াজ প্ল্যানিং ফর আ পিএইচডি অ্যাব্রড, বাট তার মধ্যে হঠাৎ করে অ্যাজ এ সারপ্রাইজ দিস কল লেটার কেম ফ্রম ইসরো অ্যান্ড আই জয়েন্ড ইসরো। চোখের জল থেকে ডায়াবেটিস মানে মানুষের শরীরে যে ডায়াবেটিস আছে সেটা সবসময় সব ক্ষেত্রে ধরা পড়ে না, তো সেটা আর্লি ডিটেকশনের জন্য কোনো রকম ইনজেকশন পুশ না করে, কোনো কিছু না করে, জাস্ট আমরা যে চোখের জলটা কালেক্ট করব সেখান থেকেই আমি যে ডিভাইসটা বানিয়েছি সেই ডিভাইসে ওইটা ড্রপটা ফেললে আমি বলে দিতে পারবো কতটা ডায়াবেটিস আপনার শরীরে আছে। এইটা সেই ডিভাইসটা। তো আমরা এটার জন্য পেটেন্ট অ্যাপ্লাই করেছিলাম এন্ড উই গট দ্য পেটেন্ট ফ্রম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। জোরে হাততালি ওর জন্য, দিস ইজ অ্যামেজিং। হ্যাঁ, দারুণ। বাঙালি বিজ্ঞানী, তরুণ বিজ্ঞানী সুব্রদীপ। বাঙালির লড়ে, বাঙালি গড়ে, বাঙালি আজও দাদাগিরি করে। সুব্রদীপ বোধহয় এই সিজনের এখন অব্দি বেস্ট এক্সাম্পল অফ বাঙালি দাদাগিরি। ওয়েল ডান, ওয়েল ডান সুব্রদীপ, ভেরি গুড। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আর 5টা মধ্যবিত্ত বাঙালির মতোই খেলাধুলায় প্রচন্ড ইন্টারেস্টেড ছিলাম, ক্রিকেট প্রচন্ড ভালোবাসি, ফুটবলও একই রকম ভালোবাসি। আর কিরণকে? ক্রিকেট ভালোবাসো, ফুটবল ভালোবাসো? তার থেকেও বেশি। তার থেকেও বেশি। আলাপ আছে? না, আলাপ নেই তো। ইনস্টাগ্রামে মেসেজ করেছি, রিপ্লাই দেয়নি। চন্দ্রযান 3 ল্যান্ড করে ওইখান থেকে কমিউনিকেশন পেলাম, কি দিনার থেকে এখনো পেলাম। পাবে, একটু টাইম লাগে। সবকিছু এত তাড়াতাড়ি হলে তো মজাই থাকবে না, তাই না? ঠিক ঠিক। মডেলিং করো তো কিরণ? হ্যাঁ দাদা। তোমার শুরু কি দিয়ে? দাদা, আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি যেরকম ভাবে, আমি একদমই এরকম ছিলাম না। I was a 110 kilo girl. দেখে নাও, 110 কিলো থেকে she must be 60 now. No, I'm 54. এখান থেকে একটা মোটিভেশন পেয়ে গেলাম। ওজন কমানোর জন্য ইন্সপিরেশন বাবা নয়, মা নয়, অফিস নয়, খেলার মাঠ নয়। হ্যাঁ, ওজন কমানোর জন্য ইন্সপিরেশন কিন্তু সুন্দরী মা। ছবি তুলতে ভয় পেতাম, তাই জন্য ছোটবেলার বেশি ছবি নেই। যেই মেয়েটা নিজেকে একটা স্কুলের ম্যাগাজিনে দেখতে পারতো না, আজকে সারা শহরে হোর্ডিং দেখে আমার নিজেরই কিরকম লাগে। সত্যি কথা বলতে গেলে I still cannot believe it. Yes, I have seen your face. Oh my God, now that's an achievement. জুয়েলারি কোম্পানির ফেস ও রাইট। বিহালায় মস্ত বড় হোর্ডিং আমার বাড়ির সামনে। তাই জন্য আমি সবাইকে বলি, যদি আমি পারি, যদি আমি এখানে আজকে তোমার সামনে দাঁড়িয়ে থাকতে পারি এই দাদাগিরি ফ্লোরে, তাহলে সবাই পারবে। ইচ্ছে থাকলে সব হয়। জাস্ট নিজেকে সবার থেকে বেশি ভালোবাসতে হবে। সুব্রদীপের এর পরবর্তী মিশন কি? নেক্সট মিশন আমাদের আদিত্য L1, যেটা অলরেডি লঞ্চ হয়ে গেছে সূর্যের উদ্দেশ্যে। সেটা জানুয়ারি মাসের দিকে পৌঁছাবে তার নির্দিষ্ট গন্তব্যে। তুমি ওখানেও কাজ করছো? হ্যাঁ। ও ওয়াও। কোন গান আর মিউজিক ডিরেক্টর? গানের নাম মেরি বিগি বিগি সি, বাংলাটা হচ্ছে মনে পড়ে রবি রায়, আর আমাদের বস আর.ডি. বর্মন সাহেব। কেউ চ্যালেঞ্জ করবে? অ্যাবসলিউটলি কারেক্ট, ওয়েল ডান অনির্বাণ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। রত্নাবলী ঘোষ পেশায় শিক্ষিকা, তার জীবনে তাকে কি আনন্দ দেয় আর মানুষের মনে কিভাবে হাসি ফোটায় সেটা আমরা জানবো। রাত পোহালেই আসে নতুন ভোর। নতুন ভোরে নতুন করে বাংলার চিরন্তন লোকশিল্প আলপনায় সেজে উঠেছে
একের পর এক বাড়ির আঙিনা, উঠোন, দালান। এমন সুন্দর একটি উদ্যোগ নিয়ে অভিনব এক দাদাগিরি দেখানোর জন্য শ্রীমতী রত্নাবলী ঘোষকে ধন্যবাদ জানায় এই মঞ্চ। কোথায় থাকেন? দেশপ্রিয় পার্কে। দেশপ্রিয় পার্কে, মানে পুরো রাস্তায় বাড়িতে বাড়িতে আপনি আলপনা দিতে থাকেন? বাড়ির মালিকের অজান্তে না জানিয়ে? অজান্তে। কারণ পুরো ব্যাপারটা ঘটেছিল মোদার পাথারিয়ার জন্য। মোদার পাথারিয়া। এইরকমই একটা লক্ষ্মী পুজোর দিন আমি আমার শাশুড়ির বাড়ির সামনে ওই লক্ষ্মীর পা আঁকছিলাম। উনি দেখে বললেন আমার বাড়িতেও আলপনা দেবেন? হ্যাঁ। উনি ভালো জার্নালিস্ট। হ্যাঁ, তা আমাকে বললেন যে আমার সঙ্গে আজকে বিকেলে যাবেন? আনলাম যেতে পারি আলপনা দিতে। তো বললেন হ্যাঁ। আমার মেয়ে আর আমি গিয়েছিলাম ওনার সঙ্গে। উনি যে বাড়িতে থাকেন, যে বিল্ডিং এ, ওটা 10 তলা। তা আমরা গ্রাউন্ড ফ্লোর থেকে শুরু করে একটু একটু করে আলপনা দিয়ে ওপর অব্দি করেছিলাম। আমার মেয়ে প্রদীপ সাজিয়েছিল, আর উনি প্রত্যেকটা দরজায় একটা করে গ্রিটিং কার্ড লাগিয়েছিলেন, কেননা পরের দিন ছিল দিওয়ালি। আরে বাহ। তারপর পরের দিন যখন ওদের রিয়াকশন গুলো ওরা মোদারকে জানালো, রিয়াকশন গুলো যে কি সুন্দর। ভালো কাজ করলে মানুষের পছন্দ হয়। তা আমরা নর্থ ক্যালকাটার 20টা বাড়ি আর সাউথ ক্যালকাটার 20টা বাড়িতে আমরা আলপনা দিয়েছি। কেউ জানতো না। এটা ভোর 6টা, 5:30 আমরা গেছি। আপনি শিক্ষিকাও ছিলেন তো? হ্যাঁ, 40 বছর। 40 বছর। আমি শুরু করি লোরেটো কলেজে, শেষ করি বালিগঞ্জ শিক্ষা সদন। আপনি তো চার্চেও আলপনা দিয়েছেন? চার্চেও দিয়েছি, হ্যাঁ। এবং সেটার জন্য আমাদের ক্রিসমাস কেকও খাইয়েছি। ক্রিসমাস কেক। ওকে। বলতে হবে এই পেন্টিংটাকে কি বলে, বা আর্ট ফর্মটাকে কি বলে? পটচিত্র। ওকে, ফুল এন্ড ফাইনাল? আমি জানি না, সময় আছে এখনো। পটচিত্র কেউ চ্যালেঞ্জ করবে? GOND, গোন্ড পেন্টিং। এটা এই গদের আঠা। এটার মোটিভ আর থিম হচ্ছে স্থানীয় উদ্ভিদ এবং প্রাণী এবং দেবতা এবং শহরের সংস্কৃতি থেকে নিয়ে আঁকা হয়। নতুন শিখলাম আমি। এটা হচ্ছে মধ্যপ্রদেশে খুব বিখ্যাত, মর্যাদাপূর্ণ GI ট্যাগ পেয়েছে। ইটস এ ভেরি ফেমাস, ভেরি পপুলার পেন্টিং। গোন্ড পেন্টিং বলে থাকি আমরা। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। আমার কাছে একটা কার্ড রয়েছে, তুমি কার্ড ম্যাজিক দেখেছো, তুমি কার্ড ম্যাজিক অনেকে ধরেছো, তুমি দেখটা নাও, শাফল করো। দেখো এখানটাতে আমি তোমাকে কার্ড দিয়ে দিয়েছি, তুমি যে কোনো একটা কার্ড নিয়ে নাও, বাট এখন দেখো না, যে কোনো একটা কার্ড নিয়ে নাও, বাট মেক শিওর যে সবকটা কার্ড এখানে আলাদা। আমি ঘুরে যাচ্ছি, তুমি সবাইকে কার্ডটা দেখি না, ইভেন ওদেরকে। কার্ডটার উপর একটা সিগনেচার করে দাও, বড় করে কার্ডটার ফেসের উপর একটা সিগনেচার করে দাও। দিলাম, ঠিক আছে? একবার আমি কার্ডটা নিচ্ছি। না দাদা, ইউ হ্যাভ টু ট্রাস্ট মি। দিস ইজ দ্য কার্ড। ইয়েস, ইট গোজ ইনসাইড, এন্ড দিস ইজ নট সামথিং আই এম গোইং টু ডু, ইউ আর গোইং টু ডু। ওকে, হোল্ড আউট ইউর হ্যান্ড ফর her like this and with the other hand cover it. লাইক ইমাজিন করো মাঝখান থেকে তোমার কার্ডটা আস্তে আস্তে উপরে উঠলো, না একদম তুমি ধরে থাকো এরকম ভাবে, আস্তে আস্তে উপরে উঠলো, and it touches the palm of your hand right now. আমি শুধু উপরের কার্ডটা নেব। Will you be impressed if this is your signed card যেটা তুমি চুজ করেছিলে? With your signature. দাদা তুমি এটাকে ধরে থাকো এরকম ভাবে, এবার তুমি স্লাইড অফ হ্যান্ড। এটা আমাকে ছাড়ো। হ্যাঁ ছাড়ছি। If I leave your hand, the deck will disappear from your hand. I hope not. It won't disappear from her. Are you please sure you are?
अरे वाह. The deck is now gone from his hand and this is the only card that he has selected. A round of applause for Dada. বর্গের জ 29 জ দেখতে আলাদা, এদের সঙ্গে কোন বর্ণ থাকলে এটা অনেক ক্ষেত্রে একই রকম দেখতে হয়ে যায়? এটা কি আমার প্রফেশন রিলেটেড? ম্যাজিকে অনেক সময় এটা হয়ে থাকে। যমজ, বলেন ফাইনাল। হ্যাঁ। যমজ কিভাবে? যমজ মানে ম যদি দিয়ে দিই জয়ের মধ্যে, যমজ মানে দুটো একই রকম হয়ে যাবে। কেউ চ্যালেঞ্জ করবে? অ্যাবসলিউটলি রাইট। 10ই অক্টোবরকে অনেকেই জন্মদিন বলে থাকে, কেন? জন্মদিন যে কোনো ডেটে হতে পারে, কিন্তু 10th অক্টোবরকেই অনেকেই জন্মদিন বলে থাকেন, কেন? কারণ 10th অক্টোবর জন্মদিন, তাই। ফাইনাল আনসার? হ্যাঁ। ওকে, কেউ চ্যালেঞ্জ করবে? বাজার প্রেস করে। তুমি হাওড়া। 10th অক্টোবর যাদের জন্মদিন তারাই বলে থাকে আমার মানে আজকে জন্মদিন। না না, সঠিক উত্তর হচ্ছে মায়ের গর্ভে থাকে 10 মাস 10 দিন। 1 জানুয়ারি থেকে ধরলে 10th অক্টোবর 10 মাস 10 দিন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। 17 বছর আগে যখন প্রথম জানতে পারলেন যে অঞ্জুকে ছেলে পছন্দ করেছে, কিরকম রিয়াকশন ছিল? প্রথমে তো জানতে পারলেন অবাঙালি। জানতাম, আমার ছেলে যা ওখানে দিল্লিতে গিয়েছিল কাজ করতে, সেই কোম্পানিতে ও কাজ করছিল একসাথে। তখন আমি ছেলের মুখে শুনেছিলাম এরকম, আমার কোনো আপত্তি ছিল না। আচ্ছা, তারপরে যখন বিয়ে করে নিয়ে এলো ওকে, আমার ওকে দেখে খুব ভালো লেগেছিল। একটু তো প্রথম একটু হয়, ও খাওয়া দাওয়া কথা বাংলা বলতে পারতো না, তখন ওকে আস্তে আস্তে ও খুব তাড়াতাড়ি বাংলাটা শিখেছে। অবশ্য আমাদের ওখানে তো নর্থ ইন্ডিয়াতে পুরো আলাদা খাওয়া দাওয়ার স্টাইল, আর বাঙালি রান্নাটা একদমই আলাদা। তা আমি জানতাম না কিভাবে করে, মা আমাকে ধরে ধরে শিখিয়েছে। অঞ্জু, তুমি ছোটবেলা থেকে দিল্লিতে? আমি হরিয়ানার মেয়ে, দিল্লিতে জব করতাম, দিল্লিতেই তখন থাকছিলাম যখন আমার হাজবেন্ডের সঙ্গে দেখা হলো। পুরো আলাদা কালচার, আলাদা সব কিছু। অসুবিধা হয়নি ইনিশিয়ালি অ্যাডজাস্ট করতে অঞ্জু? কিছুটা হয়েছে, কিন্তু যেহেতু খুব ভালো পরিবার পেয়েছি, কোনো অসুবিধাটা মানে সেরকম হয়। আর একটু অ্যাডজাস্ট তো করতে হয়, যে কোনো কালচারে বাপের বাড়ি থেকে যখন শ্বশুর বাড়ি যায় একটা মেয়ে, তখন চেঞ্জেস তো হয়। বাঙালি মতে বিয়ে হয়েছিল? কোন মতে সেটা তো আমিও বলতে পারবো না। মানে দিল্লিতে কালীবাড়ি, শিয়ারপার কালীবাড়িতে আমরা শিব ঠাকুরকে সাক্ষী মেনে পুরোহিত মন্ত্র উচ্চারণ করেছে, সিঁদুর পরানো হয়েছে, ওটাই আমার বিয়ে। তারপর 1 মাস পর আমার বউ ভাত হয়েছে। কেন এত সারপ্রাইজিংলি বিয়ে হয়েছে? তো কেন এরকম ভাবে বিয়ে করলো কেন ছেলে? কারণ আপনারা তো সবাই রাজি ছিলেন, তো এখানে সে ঘটা করে বিয়ে হয়নি কেন? আমার বাপের বাড়িতে একটু যেহেতু কালচারটা আলাদা ছিল, তারপর আমাদের ভেজিটেরিয়ান, এরা নন ভেজিটেরিয়ান, তো সেই সব কথাগুলো বলার জন্যই ডেকেছিল। তারপর সিচুয়েশনটা এরকম ঘটলো কি, মানে আমার বাপের বাড়ি থেকে বাবা রাজি ছিল, দাদু সবাই, কিছু বড়রা ছিল, কিছু শ্বশুরবাড়ির লোকে ছিল, তাদের প্রেজেন্সেই তখন বিয়েটা করতে হয়েছে। কেন সবাই আজ থেকে 17 বছর আগে হরিয়ানাতে এরকম বিয়েটা সবাই মেনে নিত না। এসেছিলেন কিন্তু তারা, ওর ভাই এসেছিল, বাবা এসেছিল, জ্যাঠা সবাই ছিল। আমার বাপের বাড়ি কিছু লোক ছিল, আপত্তি ছিল। উনি গ্রামে মানুষ, গ্রামে তো এইসব নিয়ে তো একদমই মেনে নিত না। কিন্তু আমার ম্যারেজ যে সাকসেসফুল হয়েছে ভালো, তারপর আমার ভাইয়ের ইন্টারকাস্ট হলো। এখন আমার মামা বাড়িতে মানে প্রচুর মানে ট্রেন্ডটা শুরু করেছি আমি, এখন সবাই মানে কারো কোনো অসুবিধা নেই। বাংলাটা কে শেখালো অঞ্জু? আমি বিয়ে পরে জব শুরু করেছিলাম, আমি বাস নম্বর পড়তে পারতাম না, কথা বুঝতে পারতাম না। তা আমার সায়েন্স সিটি কাছে জব ছিল,
আমি হাজবেন্ডকে রাত্রিবেলা এসে বলতাম ওখানে যাবো যে ওটাকে বাংলায় কি বলবো। সারাদিন সবাই কথা শুনতাম, রাত্রিবেলা ওকে জিজ্ঞেস করতাম এটাকে বাংলায় কি বলে। ওই করতে করতে শিখে গেছে। ভেরি গুড, ভেরি গুড, খুব ভালো। ভালো রান্না করতে পারো অঞ্জু? হ্যাঁ, খুব সুন্দর রান্না করে। ওটা মা বলবে। খুব সুন্দর রান্না। আপনি শিখিয়ে দিয়েছেন? নিরামিষ, ও মাছ খায় না, মাছ ও তো খায় না। হ্যাঁ, খুব সুন্দর রান্না করে নিরামিষটা। বাড়িতে লক্ষ্মী পুজো হয় নিশ্চয়ই বড় করে? হ্যাঁ, আচ্ছা, একসাথেই করি, একসাথে বড় করে পুজো হয়। বড় মা, কাকিমা, মা, আমি আমরা সকালবেলায় উঠে চানওয়ান করে কাপড় পরে নাড়ু করা, ফল কাটা, ঠাকুরের আসনে অল্পনা দেওয়া। আর আজকে যেহেতু লক্ষ্মী পুজো, তা আজকে সকালবেলা ভোরবেলায় সবকিছু গুছিয়ে টুচিয়ে এসছি আমরা সবাই, মা মিলে, কাকিমা সবাই মিলে গুছিয়েছি। আর বাকিটা এখানে যাওয়ার পর করবো। তো সুমিতাদি বললেন বৌমা নয় মেয়ে, তাহলে শাসন করতে হয় একটু? না, ত্রুটি নেই কিছু, সব ভালো। ত্রুটি তো একটু মানুষের থাকবেই। ও যখন ছেড়ে দেন মেয়েটাকে গিয়ে মারে, তখন একটু মনটা খারাপ হয়। ভালো লাগলো পরিচয় হয় সুমিতাদি। অঞ্জু, আই উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। পিয়ালিদি নিজে পছন্দ করে নিয়ে এসেছিলেন শায়রিকে? না, আমার ছেলেই পছন্দ করেছে। ওদের সম্পর্কটা অনেক দিন ধরেই চলেছিল, 9 বছর 10 বছর ওরা নিজেরা পছন্দ করে ঘোরাঘুরি করেছে। অনেক দিনের সম্পর্ক, অনেক দিনের সম্পর্ক ছিল। তারপরে আস্তে আস্তে ওর জন্মদিন, ছেলের জন্মদিন 8ই জুলাই। তো ওর জন্মদিনে অনেক বন্ধুরাই আসলো, অনেক মেয়ে বন্ধু, ছেলে বন্ধু। তার মধ্যে এগিয়ে এসছে। এবার এ দেখছে একটু লাজুক লাজুক ভাব, একটু সরে সরে থাকে, কিংবা একটু মানে দেখে মনে হচ্ছে যেন একটু এক্সেপশনাল সবার থেকে। আর তখন আমার যেন মনে হচ্ছে একটু সন্দেহই হচ্ছিল। তা আমার ওকে দেখে আমার খুব ভালো লেগে গেছিল। তখনই খুব মার্জিত দেখলাম, ভালো, খুবই ভালো মনে হচ্ছে। তারপরে এডুকেশনটা শুনলাম, উচ্চ মাধ্যমিক থেকে স্কলারশিপ নিয়ে পড়াশোনা করেছে প্রেসিডেন্সি থেকে। তারপরে এমটেক অবধি স্কলারশিপে বেরিয়ে পড়েছে, রেডিও ফিজিক্স নিয়ে পড়াশোনা করেছে। তারপরে এখন তো একটা বজবজের ইঞ্জিনিয়ারিং কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। 10 বছর লাগলো কেন শায়রি বিয়ে করতে? আমার এডুকেশনের একটা ব্যাপার ছিল, তারপর এমটেক করলাম। মানে আমার একটু হায়ার এডুকেশনের ইচ্ছা ছিল যে যতদিন না অ্যাটলিস্ট চাকরি পাবো ততদিন বিয়ে করব, পড়াশোনা করব। খুব ভালো। তো তারপর 2020-তে 5th অক্টোবর আমি ওই করোনার সিচুয়েশন, চারিদিকে রিসেশন চলছে, সেই সময় আমি দুটো জব অফার পেলাম, একটা ইঞ্জিনিয়ারিং কলেজে আর একটা স্কুলে। কাছাকাছি বিবিআইটিতেই পেয়েছি, বজবজ ইনস্টিটিউট অফ টেকনোলজি। তো সেখান থেকে অলমোস্ট 2020 থেকে গড়িয়ে 2023-এ 17ই জানুয়ারি বিয়ে হলো। খুব ভালো। হাজবেন্ড কি করে? হাজবেন্ড আর্কিটেক্ট। আচ্ছা, কেমন কাটছে 9 মাস শায়রি? খুব ভালো। অ্যাকচুয়ালি প্রথম একটা ভয় ছিল যে বিয়ের পর একটু সবকিছুই পরিবর্তন হয়। যেহেতু কাকিমা, প্রথম থেকে কাকিমা বলতাম, এবার একটু রাগি প্রথম থেকেই আমরা দেখেছি। এবার বিয়ের পর ওটা মা হবে, মানে একটা অন্যরকম অনুভূতি ছিল, একটু ভয় ছিল। কিন্তু বিয়ের পর থেকে মানে আমার মনেই হয়নি কোনোদিন যে আমি শ্বশুর বাড়িতে আছি। সকালবেলা আমি অফিস যাই, যখন বেরোতে হয় আমাকে 6টার সময়, সকাল 6টায়। তো যার জন্য আমার পক্ষে কোনোদিনই সকালবেলা কিছু করা সম্ভব নয়। ওর মধ্যে কিছু ইনোসেন্ট আর কি, এতটাই যে রাত্রিবেলায় জিজ্ঞেস করলাম যে কিরে কালকে কলেজ আছে তো? হ্যাঁ মামনি, যাবো। ব্রেকফাস্ট দিতে হয়, লাঞ্চ দিতে হয়, আবার বিকেলের দিকে একটা টিফিন দেই। এইবার তো সকালবেলায় ওকে শেষে ডাকলাম, এই সারি ওঠ, একবার উঠলো না, সেকেন্ড টাইম ডাকলাম, উঠলো না, ডেকে এবার ডাকতে হয়, অনেকবার ডাকলাম, ঠিক আছে। এইবার তো ডেকে তারপরে এসে ও আস্তে আস্তে উঠলো, দরজাটি খুললো, খুলে এসে বললো মামনি শরীরটা না ভালো লাগছে না, যাবো না গো আজকে কলেজে। আমি আর কি বলবো, আমি ভাবলাম, চিন্তা করলাম যে না, হতে পারে। আপনাদের বাড়িতেও নিশ্চয়ই লক্ষ্মী পুজো হয়? অনেক বছর ধরে, বহু বছরের পুজো। খই মুরগি থেকে শুরু করে নাড়ু, তিলের নাড়ু থেকে ভোগ, খিচুড়ি ভোগ, পোলাও, তার সাথে সবকিছু আমি করি। তো পুজোটা খুব সুন্দর করে সাজায়, খুব গোছায়, নিখুঁতভাবে একদম পুজোর কাজটা। রান্নাও জানে। এবার রান্নার কথা বেশি বলতে সাহস পাই না ওকে, কারণ ও রান্না একটা করলে যতটা আমার রিলিফ হবে, এবার রান্নাটা করে বেরিয়ে আসলে তার থেকে ডবল খাটনি হবে, কারণ পুরো রান্নাঘরটাই ছড়িয়ে রেখেছে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত। যার জন্য ওকে রান্নাঘরে ঢুকতেই দিন। আমি বলছি রান্না করতে পারিস তুই, যদি একটা রান্নায় তোকে চান্স দেবো 1 সপ্তাহে 1 দিন, কিন্তু তোকে সেই রান্নাটা ঠিক করে গুছিয়ে আসতে হবে। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। খুব ভালো থেকো শায়রি। নতুন বিয়ে হয়েছে, অনেকগুলো বছর আছে জীবনে, এখন সুন্দর করে আনন্দের সাথে কাটাবে। ভালো থেকো, সবাইকে নিয়ে ভালো রেখো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।
মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি, সুগন্ধি ধূপ দিয়ে আসন পেতেছি। আমাদের কুললক্ষ্মী হচ্ছে লক্ষ্মী দেবী, মাটির লক্ষ্মী। আচ্ছা, তো প্রত্যেক বছরই ঠাকুরটা কুমোরের কাছে নিয়ে যাওয়া হয়। কুমোর নতুন করে রং টং করে দিত, চুলটুল লাগে। কারণ আমার শাশুড়ি মা বলতো লক্ষ্মীকে তো বিসর্জন করা যায় না, সেই জন্য ওনারা যখন ভাড়া বাড়িতে থাকতেন তখন থেকে লক্ষ্মী ঠাকুরটা পুজো করা হতো। তো কুমোরের কাছে নিয়ে যাওয়া হতো, কুমোর রেডি টেডি করে দিত, শাড়ি টাড়ি পরিয়ে তারপরে সেটাকে আবার এক বছর পুজো করা হতো। যে বছর আমি এলাম বাড়িতে সেই বছর কোনো কুমোর লক্ষ্মীটাকে সাজিয়ে দিল না, কোনো কুমোরকে খুঁজেই পাওয়া গেল না। আচ্ছা, এবার আমার শাশুড়ির তো মাথায় হাত, তখন আমি বললাম আমি করে দিচ্ছি। সেই বছর থেকে প্রত্যেক বছর মা লক্ষ্মীকে আমি সাজাই বিভিন্নভাবে। এই লক্ষ্মীটাকে পেলে কি করে তুমি? একটা ম্যাট্রিমনি সাইটে আমরা দিয়েছিলাম, ওদের বাড়ি থেকেই প্রথমে আমাদের ফোন করা হয়। ছেলেকে বললাম, ছেলে তখন বললো যে ঠিক আছে আমরা একটুখানি কথা বলে নিই। তখন আর ঠিক আছে, তা ওরা কয়েকদিন একটুখানি ওরা নিজেরা একটু কথাবার্তা বলে ওরা মানে আমাদের বললো হ্যাঁ তোমরা এবার ইয়ে করো। আমাদের দুজনেরই একমত ছিলাম আমরা যে আমরা নিজেরা দেখা করি, যদি আমাদের নিজেদের পছন্দ হয়ে যায় তারপর বাড়ির লোকেদেরকে জানাবো। তো আমরা দেখা করেছি, আমরা দেখা করে আমাদের মাস 6-7 বাদে আমরা দুজনেই মোটামুটি মেড আপ আওয়ার মাইন্ড যে হ্যাঁ এবার বাড়ির লোকেদের সব রকম, কারণ বিয়েতে তো অনেক ফ্যাক্টার্স থাকে, তো সব কটা যদি ঠিকঠাক হয়ে যায় আমরা এগোতে পারি। তো সেইটা করে আমরা ঠিক করলাম যে বাড়িতে ওনারা এলেন, আমরা গেলাম। তোমাদের দুজনের প্রথম দেখা করে একে অপরকে কিরকম লেগেছিল? আমি এটাই দেখেছিলাম পরের দিন দেখা করা যাবে কিনা, আমি ওইটুকুই ভেবে গেছিলাম। আমাদের যখন বিয়েটা হলো, মানে যখন সব হয়ে গেল, পরের দিন সকালে উঠে আমাদের দুজনেরই একটাই দুঃখ যে আজ আর বাড়িতে কোনো বন্ধু বান্ধব আসবে না। তো একটা 15-16 জনের টিম 5টা দিন সব সময় আমাদের পাশে, সেটা কোনো কাজ করতে যাওয়াতেই হোক বা লেক পুলিংয়েই হোক বা নাচা গানা পার্টি সব কিছুতেই 15-16 জন ছিল। সেইটা ওই জিনিসটা আমরা প্রচন্ড মিস করেছে। ওই জন্য আমাদের অ্যানিভার্সারির দিন আমরা একটা বাসর রাত রিমাইন্ড আমাদের বাড়িতে করেছিলাম। বাসর রাতে যতজন ছিল আমরা চেষ্টা করেছিলাম তাদেরকে আনার, এনে আরেকটা যদি বাসর ঘর করা যায়। তবে একটা জিনিস আমি সত্যি বলছি, আমি ফিল করি যে মানে এটা ব্লেসড অর লাকি। মানে আমি না একটুখানি বেশি কনজারভেটিভ রকমে থাকতে পারি না। আমি খুব মন খোলা, মানে আমাকে কিছুর মধ্যে মানে আমি যেটা মানি না সেইটা করব, ওটা আমি একদম পারি না করতে। মানে যেটা মন থেকে বিশ্বাস করি সেটা করব। বেশিরভাগ লোকজন জানি আমি বাড়ির মেয়ে, কেননা আমাকে আমার শ্বশুরমশাই মেয়ে বলেই ডাকে। এবং হচ্ছে যে মানে আমার সকালবেলা আমি উঠলে আমাকে শাশুড়ি চা করে দেয়, কি খাবি মানে। আর এখন হচ্ছে আমার হাজব্যান্ড বেশি বকা খায় বাড়িতে, যেটা বকাটা খেতে না। কারণ না যা আমার সঙ্গে যদি ঝগড়া হয় সবসময়কে দেখো আমার সঙ্গে এটা করা, না তোর দোষ না, পুরো বাড়ি ওর দিকে, দুদিক থেকেই তোর দোষ। ও সত্যা তোলে আমার বাড়িতে গিয়ে, সেটা আলাদা ব্যাপার, সেখানে গিয়ে আমি বকাটা খাইনি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মেঘ, মেঘ তুমি কোথায়? কি ব্যাপার বলো তো, ঘর অন্ধকার করে রেখেছো, নিচে তোমার বাবাও তো কিছু বললেন না। মেঘ দেখো, তুমি ফোন করতেই এত রাতে কিন্তু আমি চলে এলাম। হ্যাপি বার্থডে নীল। কি করব বলো, আমি জানি কাল ও বাড়িতে তোমার বিরাট করে জন্মদিন পালন করা হবে। অত বিরাট আয়োজনের মাঝে আমি যে হারিয়ে যাব নীল, তাই আমার এই ছোট্ট আয়োজন। আর তাই কায়দা করে এই বাড়িতে চলে আসে আর একটু মিথ্যে বলা তোমায় যে তোমায় এক্ষুনি আসতে হবে, খুব দরকার আছে। নাও কেকটা কাটো। কেক তো কাটবো, তার আগে আমার গিফট। আরে এখনই? এখনই। এটা
কাটতে হবে, 12টা বেজে গেছে তো। তাই না? কি ব্যাপার, কি হয়েছে তোমার? এরকম ডাউন লাগছে কেন তোমাকে এত? কিছু না, বড্ড ক্লান্ত লাগছে না তোমারই? হ্যাঁ মানে প্রতিনিয়ত নিজের মনের সঙ্গে যুদ্ধ করে চলেছি তো, সেই জন্য বড্ড ক্লান্ত লাগছে। দেখো, আমার কিছু কথা বলার আছে তোমাকে। এমনিতেই অনেক দেরি হয়ে গেছে, আর দেরি করলে তোমার আমার দুজনেরই ক্ষতি হবে, সেই জন্যই আমি তোমাকে ডেকে পাঠালাম আজকে। কি হয়েছে নীল, তুমি এভাবে কেন বলছো? আর এরকম ভাবে বললে তো এবার আমার ভয় করবে, তাই না? না না, ব্যাপারটা জল খাওয়াবে। ওকে স্যার। আমি বারবার করে নিজেকে বোঝাবার চেষ্টা করছি যে মেঘকে আমি ভালোবাসি না। আমি নিজেকে এটা বোঝাবার চেষ্টা করছি যে মেঘকে ছাড়া আমি বেঁচে থাকবো। আমি নিজেকে এটা বোঝাবার চেষ্টা করছি যে মেঘকে ছাড়া আমি ভালো থাকবো। কিন্তু এখন আমি বুঝতে পারছি মেঘে, এই প্রত্যেকটা কথা মিথ্যে। আমি প্রতিটা মুহূর্তে অনুভব করেছি আমি মেঘকে ছাড়া আমার জীবনে আর কাউকে কখনো ভালোবাসতে পারিনি। মেঘ আমার জীবনের প্রথম আর একমাত্র নারী। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। গুরুজি আপনি? এই তো দারুণ, অসাধারণ, চমৎকার গান হয়েছে তোমাদের দুজনের, অসাধারণ সত্যি। থাক থাক থাক। গুরুজি আপনি কখন এলেন? আমি তো তোমরা ভেতরে যাবার পরেই এসছি। ভাবলাম যে সকাল থেকে তো ঘটনা দুর্ঘটনা কিছু কম ঘটেনি, যদি আমাকে তোমাদের কোনো প্রয়োজন হয়। কিন্তু এখানে এসে তো দেখলাম আমার ছাত্রছাত্রী বেশ পরিণত হয়ে গেছে। ওরা নিজেদের ব্যক্তিগত জগৎ আর গানের জগৎ বেশ আলাদা করতে শিখে গেছে। গুরুজি আমরা পেরেছি তো, মানে আপনার মান রাখতে পেরেছি তো? খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। তবে সবার আগে ওনার কাছে যাও, আমার আগে উনি তোমার গুরু। মেঘ, এই যে তুমি নিজের লড়াইটা চালিয়ে যাচ্ছ, সম্মানের সঙ্গে মাথা উঁচু করে লড়ে যাচ্ছ, এর পেছনে সবচেয়ে বড় অবদান যার, তিনি হচ্ছে তোমার বাবা। আজ তুমি লেখাপড়ায় হোক গানে হোক যতটা পথ এসেছ, জানবে ওই মানুষটি তোমার পথে পথের বাঁকে গাছ হয়ে ছায়া দিয়ে রেখেছেন। না না, আমি এত কিছু করিনি। সব বাবাই যেমন সন্তানদের জন্য করেন, আমি সেটাই করেছি। বাপি, আমি জানি তুমি তার থেকে অনেক বেশি করেছো। এগিয়ে যাও, নূতন যুগের ভোরে তোমার পায়ের বেগে পথ কেটে যাক, এটাই আশীর্বাদ করি। জিষ্ণু, এইরকমই সৎ স্বচ্ছ থেকো। তোমার সব থেকে বড় সম্পদ কি জানো তো? তোমার এই অনেস্ট অ্যাপ্রোচটা। আমি টেকনিক্যালিটিস বিশেষ কিছু বুঝি না, কিন্তু ওইটাই তোমার সম্পদ। ওটাকে নষ্ট করুন, ওটা ঈশ্বর দত্ত। একদম ঠিক কথা, ওর এই গুণটাই ওকে আলাদা করে। পণ্ডিতজি, এই লাইনে আমার 30 বছরের এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি এই অ্যালবাম একদম হিট। আপনার কথাই যেন সত্যি হয়। মা সরস্বতীর সঙ্গে এখানে এসে মা লক্ষ্মীর বিবাদ হলে সেবারই গোল হয়ে যায়। আচ্ছা চলো চলো, আজ রেকর্ডিং হয়েছে বলে কিন্তু রেওয়াজ বন্ধ থাকবে না। এখান থেকে সোজা আমার বাড়ি যাবে।
বাপি তুমিও তো ওইদিকেই যাবে না? না না, আমার একটা কাজ আছে, বড় কাজ। সেটা শেষ করতে না পারলে এটা অশান্তি থেকে যাবে। কি কাজ? হয়ে যাক, তারপর বলছি। এগোচ্ছি আমি। হ্যাঁ, আসছি। আসছি জিষ্ণু। বাপি কোন কাজে গেল আর আমাকে পরিষ্কার করে বলে গেল না কেন? বাপি তো আমাকে সব কথা বলে, তাহলে আমার থেকে এই বিষয়টা হঠাৎ লুকিয়ে গেল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বাজি রইল তোমার সাথে উৎসব মুখার্জি, তুমি আমার সামনে মাথা নোয়াবে। তার আগেই তোমাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হবে। যখন ডিপার্টমেন্টে যাবে না তখন জ্যাফ সান্নান তোমার মাথায় ধান ধূপ ছোঁয়াবে আর তুমি পায়ে হাত দিয়ে প্রণাম করবে। কথাটা মাথায় রেখো। এসো। মেহেন্দি, মেহেন্দি, এই মেহেন্দি কোথায় রে? সে কি আর রান্না করে ধার মারায় নাকি? মাঝে মাঝে অবশ্য দেখতে আসে কেমন রান্না বান্না হচ্ছে, এছাড়া তো আর কোনো কাজেই আসে না। এই চুপ কর তুই, বেশি বড় বড় কথা বলিস না। আর শোন, ধান দুপো সব কোথায় আছে? কেন ধান দুপো দিয়ে কি হবে? কারণ আমাদের বাড়িতে বিজয় সম্মিলনীতে বড়রা ছোটদের মাথায় ধান দুপো দিয়ে আশীর্বাদ করে আর ছোটরা বড়দেরকে প্রণাম করে। এটা বরাবরের নিয়ম। হোয়াট এভার। বড়দি, জেঠিমণি, আরে কোথায় গেল মেহেন্দি? আরে ধান দুপোটা কোথায়? ড্যাড তো চাইছে। আজকে তো আমার পা ছুঁয়ে তোমাকে প্রণাম করতে হবে উৎসব। কি? হ্যাঁ, সম্পর্কে তো তুমি আমার ছোট। আমি ধান দুব্য ছুঁয়ে তোমাকে আশীর্বাদ করব, জামাই বাবা জীবন। আর তুমি আমাকে পা ছুঁয়ে প্রণাম করবে। লিসেন জগদ্ধাত্রী, আমার নাম উৎসব মুখার্জি। আমি মাথা নিচু করি না। আর তোমার সামনে তো নয়, জীবনেও করব না। বাজি রইল তোমার সাথে উৎসব মুখার্জি, তুমি আমার সামনে মাথা নোয়াবে, দরকার পড়লে পা ধরবে। আর এটা যদি সত্যি না হয় না, তাহলে আমার নামও জগদ্ধাত্রী নয়। তোমার এসব দিবা স্বপ্ন টপ্ন যা আছে না, সব ভুলে যাও জাস্ট। কারণ উৎসব মুখার্জি কোনো এলেবেলে মানুষের সামনে মাথা নত করে না। আমি এলেবেলে নই উৎসব, আমি এই মুখার্জি বাড়ির বউ। আরে ছাড়ো, মুখার্জি বাড়ির বউ? ওই যে ওই সস্তার গায়িকার ছেলেটা, কি নাম, স্বয়ম্ভু। হ্যাঁ, ও এই বাড়ির কেউ নয়। আর তুমি তো কোন ছাড়? হ্যাঁ, ছাড়ো। তোমার বড় ধত্ত উৎসব, কদিন পরেই দেখবে সুর একেবারে না পাল্টে যাবে। কেন সুর পাল্টে যাবে? কেন? ওমা, পাল্টাবে না? কোর্টে আবার ডেট পড়েছে উৎসব। তুমি ভাবতে পারছো তোমার কি হবে? কিচ্ছু করতে পারবে না তুমি। তুমি আমার জাস্ট কিচ্ছু করতে পারবে না। তার আগেই তোমাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হবে। উৎসব! হ্যাঁ, আমাকে বেশি খাটিও না জগদ্ধাত্রী। আমি কিন্তু খুব একটা ভালো ছেলে নই, সেটা তুমি জানো। আই এম আ স্পয়েলড ব্র্যাট, বা আমার খুব খারাপ একটা সন্তান আমি। তাই বলছি, আমাকে বেশি খাটিও না। তা না হলে কিন্তু তোমার এই বাড়িতে সংসার করা ঘুচে যাবে। কথাটা মাথায় রেখো। বাড়িতে কথাটা মাথায় রাখলাম ঠাকুরপো, কিন্তু যখন ডিপার্টমেন্টে যাবে না, তখন জ্যাফ সান্নান তোমার মাথায় ধান ধূপ ছোঁয়াবে আর তুমি তার পায়ে হাত দিয়ে প্রণাম করবে। কথাটা মাথায় রেখো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি।
স্বয়ংভু, তুমি এখানে দাঁড়িয়ে আছো, বিজয়া করবে না? না। কেন? ওখানে গেলে মা সকলের সামনে অপমান করবে। ওখানে সানবীর শ্বশুর বাড়ির লোকজনের আছেন, তাই জানি। তা বললে কি করে হবে? তাই বলে তুমি বিজয়া করবে না? বর্দি, আরে থাক থাক, আমাকে না, আগে ওই মানুষটাকে গিয়ে প্রণাম করো। তারপর না হয় আমায় করো। আমি যাব? যাবে। যাও স্বয়ং, যাও। আরে যাও তো, যাও। শুভ বিজয়া। থাক 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 থাক, ইয়াং ম্যান, তোমার যা উচ্চতা আমার প্রায় দ্বিগুণ। আরে কোলাকুলি করতে হলে হয় তোমায় বসতে হবে, আর না হলে আমায় তো রনপা লাগাতে হবে। যাক, ভালোই ভালোই বিজয়া দশমীটা মিটল, কোনো সিন ক্রিয়েট হয়নি, এটাই বাঁচো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। পরাগ, পলু, তোমাদেরকেও একটা কথা বলি। দেখো, এই যে তোমাদের জন্য আজ আমি রান্না করিনি, মানে আমরা রান্না করিনি, তার জন্য আমার এতটুকু আক্ষেপ নেই। তোমরা দুজনে এমন অনেক কিছু করো যার মধ্যে তোমরা আমাদের জড়াও নেই। তাছাড়া সব থেকে বড় কথা হলো যে তোমরা এ বাড়িতে থাকো বলে তোমরা তোমাদের ইচ্ছে মতো চলতে পারো না, আর তোমরা এ বাড়িতে থাকো বলেই তোমাদের দুজনের জন্য আমাদের রান্না করতে হবে, ইচ্ছে না থাকলেও রান্না করতে হবে। তা কিন্তু আর হবে না। পরিষ্কার করে বলছি, ভুলে গেছি টেচি এসব অন্যদের বলবো, তোমাদের বলছি, আমাদের আজ তোমাদের জন্য রান্না করতে ইচ্ছে হয়নি, আমাদের ইচ্ছে করেনি তোমাদের জন্য রান্না করতে, বুঝেছ? ভবিষ্যতে এই কথাটা মনে রেখো, তো আবার যদি এরকম কিছু ঘটে তো আবারও এরকম কিছুই ঘটবে। আরো একটা কথা, এই যে আমি, তোমরা যাকে তোমাদের মা বলে জানো, এতদিন যে মাকে দেখেছো পেয়েছো, এই মা কিন্তু সেই মা না। তোমাদের মা বদলেছে, আর বদলে দিয়েছে কে জানো?
এই বাইরে থেকে আসা মেয়েটা সে আমাকে বদলে দিয়েছে। সে আমাকে বুঝিয়ে দিয়েছে যে শুধু তোমাদের মা হয়ে বেঁচে থাকা ছাড়াও মধুবালা হয়ে বাঁচার স্বাধীনতাটুকু আমার আছে। তোমাদের মা হয়ে আমি এতদিন যা যা করতুম, মধুবালা হয়ে কিন্তু আমি শুধু তাই তাই করব না। কথাটা যদি মনে রাখো তো খুশি হব, আর সেই অনুযায়ী যদি নিজেদের বদলি নিতে পারো তাহলে আরো খুশি হব। আর পলাশ, তোমাকে একটা কথা পরিষ্কার করে বলি, এই যে তুমি চলনে বলনে যেভাবে চলছো সেভাবেই যদি চলতে থাকো, নিজেকে যদি একটুও না বদলাও, তাইলে কিন্তু মুশকিল আছে। তুমি যদি এইভাবেই চলতে থাকো তাহলে আমি বা বৌমা আমরা দুজনে কেউ তোমার বিয়েতে থাকবো না। না তার জন্য তোমার বিয়ে আটকাবে না, তুমি করো করো, তোমার যাকে মন চায় বিয়ে করো, ওই মন্দিরে গিয়ে সিঁদুর পরাও কি রেজিস্ট্রি ম্যারেজ করো, আমার কিচ্ছুতে কোনো আপত্তি নেই। তারপরে বিয়ে হয়ে গেলে বউকে নিয়ে তুমি তোমার কাছে রাখবে, কিন্তু একখানা কথা আছে, একখানা শর্ত, এই বাড়িটা আমার, কাজে এই বাড়িতে তোমরা কিন্তু আমার মত ছাড়া ইচ্ছে করলেই থাকতে পারবে না। আমি যদি মনে করি যে আমি তোমাদের থাকতে দেব না, তো তোমরা কেউ দুই ভাইয়ের এক ভাইও এই বাড়িতে থাকতে পারবে না, মনে রেখো। আর তার জন্যে যা লড়াই করার দরকার আমি করব। আমার বৌমা আছে সাথে, না না শুধু আমার বৌমা কেন, আমার পাড়ার বৌমারা আছে, কেউ কেউ তোমাদের কোনো তেন্দ্রামও সহ্য করবে না। আমি এতদিন করেছি, এখন থেকে আমিও আর করবো না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। শোনো, মন দিয়ে শুনে নেবে, মায়ের গায়ে যেন এতটুকু না লাগে বলে দিলুম, হ্যাঁ? কোথাও যেন আচরটিও না পড়ে, মা যেন ব্যথা না পান, খুঁতো ঠাকুর করে দেবে না কিন্তু, বারবার বলে দিলুম কিন্তু। হ্যাঁ যাও, সাবধানে নামাবে। কি গো দাঁড়িয়ে রয়েছে যে, ঠাকুর কেমন হয়েছে বলে বলো। হ্যাঁ, মায়ের মুখের ঢাকনা খুলে নিয়ে এসেছি তোমরা দেখবে বলে। চলো ওঠো আস্তে। দিদিকে দেখেছো? হ্যাঁ দেখছি তো কাকিমা, মা যেন একেবারে একটা কিশোরী মেয়ে হয়ে উঠেছে। এই দিদিকে আমরা কোনোদিন দেখিনি। দেখো তুতুল পুতুলকে নিয়ে, পাড়া সব মেয়েদের নিয়ে ঠাকুরের কাজকর্মের কিরম কথা বলছে। ভালো করে দিস। বলি ও বৌমা, তোমাদের পুরোহিত ঠাকুর কখন আসবেন? হ্যাঁ আমি তো কিছু বুঝতেই পারছি না, ঠাকুর এসে গেল, পুরোহিত ঠাকুর কখন আসবেন তার তো নাম গন্ধ নেই, আমি বুঝতে পারছি না। আচ্ছা তোমরা কি ওই মাকে বরণ করে ঘরে তুলবে নাকি? কাকিমা পুরোহিত ঠাকুর যে বাড়িতে আছে সেই বাড়িতে খবর দেওয়া হয়েছে, আসলো বলে এক্ষুনি চলে আসবে। ও বৌমা কোথায় আছেন গো? কোথায় আছেন তিনি? সোনাইদের বাড়িতে রয়েছে, বলে কয়ে রাজি করানো গেছে, চিন্তা করো না। কেন গো বলি, ও কি কথা? হ্যাঁ আমাদের এত বড় বাড়ি থাকতি ঠাকুর মশাই আবার অন্য বাড়িতে কেন? ও কাকিমা পুরোহিত ঢাকি সব এক জায়গাতে থাকুক না, সুবিধা হবে তাহলে। না না না, তোমরা মোটেই ভালো করো না এটা। বলি ঠাকুর মশাইকে কেন ওখানে রাখতে গেলে? বলি পুরুত মশাই সে এসে আমাদের বাড়িতে থাকতে পারে না? থাকতে পারে তো, থাকতে পারে। পুরুত ঠাকুর আমাদের বাড়িতে থাকবে। হ্যাঁ পুরুত ঠাকুর আমাদের বাড়িতে থাকবে। মা তুমি রাখতে চাইলেই থাকবে, কিন্তু আমাদের বাড়িতে কি? বলি বৌমা বাড়িতে আমার বাড়ি, ও বাড়িতে কে থাকবে না সেটা কিন্তু আমি ঠিক করবো। হ্যাঁ বলে দিলুম। যাও যাও যাও, ওনাকে আমাদের বাড়িতে নিয়ে আসার ব্যবস্থা করো দেখি, যাও। মা বলছি দেখো, ওরা তো এখন একটা বাড়িতে আছে, এবছর ওই বাড়িতেই থাকুক না, আমরা না হয় আসছে বছর আমাদের বাড়িতে রাখবো। আচ্ছা বলেই দেখো না একবার, বল না বলো। সে না হয় বলবো, কিন্তু মা দেখো ওর ওই বাড়িতেই আছে, আবার জিনিসপত্র নিয়ে নাড়াচাড়া হবে, এদিক ওদিক হবে, তার থেকে থাকুক না এবার ওই বাড়িতে। কি যে বলো না। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো তো তাই হোক, থাক সেখানে। এই শিমুল, তোমার হাতে কি আছে গো?
কেন মানে? না তুমি কাকিমাকে উপর কোনো জাদু বাদু করেছো নাকি? হ্যাঁ, পুরা চেঞ্জ হয়ে গেছে তো। কি যে বলো না। ধীরে ধীরে। কিচ্ছু ভুল বলেনি, হ্যাঁ একদম ঠিক বলেছে। আমরা নিজেরা তো ভাবতেই পারছি না যে কাকিমা এরকম বদলে যেতে পারে। নে এবার তুই ধর ভালো করে, নে আয়। আমিই ভাবতে পারছি না, তোমরা কি করে ভাববে বলো? কত অল্প বয়সে আমি এই বাড়িতে এসেছি, তখন তো দিদিরও অল্প বয়স, কোনোদিন এই দিদিকে দেখিনি। হ্যাঁ একটু এগো, আগে একটু এদিকে এগো। দেখো, একটা মানুষের ভেতর সব কিছু থাকে, অথচ মানুষ সেই সব ভুলে একটা অন্য মানুষ হয়ে সারাটা জীবন কাটিয়ে দেয়। আমার খুব ভালো লাগছে জানো তো, সত্যি খুব আনন্দ হচ্ছে। দেখো, তোমরা হয়তো সবাই বলছো যে আমি কি করেছি, আমি সত্যি জানি না আমি কি করেছি কি করিনি, কিন্তু মায়ের মধ্যে যে আসল মানুষটা আছে না, সেই আসল মানুষটা বেরিয়ে পড়েছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। রাহুল, তুমি এসেছো? সাবধান, তুই আমার কাছে ঠিক আসবে রাহুল। নিন, খাবারটা খেয়ে নিন। না, আমি খাবো না। প্রয়োজনে না বিষ খাবো, কিন্তু আপনার মতো একজন ক্রিমিনালের হাতের খাবার খাবো না। এই মেয়ে, তোমার এত দিমাগ কিসের? হ্যাঁ, বড় লোকের মেয়ে তো দেখলি, খিদের জ্বালা যে কি কোনোদিনও টেরও পায়নি। যা চেয়েছে হাতের সামনে পেয়ে গেছে, তো খাবারটা রইল। খেতে ইচ্ছা করলে খাবেন, না করলে খাবেন না। চল। এই যে শুনুন, প্রয়োজন পড়লে আমি না খেয়ে মরে যাব, কিন্তু আপনার দেওয়া খাবার আমি কিছুতেই খাবো না। খাবো না, খাবো না, খাবো না। অর্জুনা, তুমি ওকে ছেড়ে দাও, ওকে আমি দেখে নিচ্ছি। ছাড়ো আমাকে, কাউকে আমায় ধরতে হবে না, আমি ঠিক হয়ে যাবো নিজে। এইভাবে মাথা ঘুরে পড়ে যাচ্ছেন, মুশকিল তো। ডাক্তার ডাকতে হবে মনে হচ্ছে। অর্জুনদা, তুমি কি খেপেছো? পুলিশ তো মেয়েটাকে খুঁজে বেড়াচ্ছে, ডাক্তার ডাকতে গেলে জানাজানি হয়ে যেতে পারে। আরে বাবা, কাল রাত থেকে হয়তো রক্ত খেয়ে মেজাতে খেয়ে তেমন কিছু খাইনি বলে মাথাটা ঘুরে গেছে, আর কিচ্ছু না। আচ্ছা ঠিক আছে, তুই একটা কাজ কর, ওই একটু আগে ভোলাকে দেখলাম একটা মিষ্টির প্যাকেট নিয়ে এসেছিল, ওই প্যাকেটটা নিয়ে চলে আয়। কেন? ভোলার মিষ্টির প্যাকেট দিয়ে কি হবে? এখানে ভাত তরকারি এত কিছু আছে, সেগুলো খাক না। না, আমাকে কিন্তু কিচ্ছু খাওয়ানোর চেষ্টা করবে না, আমি বলে দিলাম। শুনলে তো অর্জুনদা? এই, তোকে এত কথা বলতে কে বলেছে? যেটা বললাম সেটা কর, যা। বসুন। আবার মাথা ঘুরে পড়ে যাবেন, বসুন। কি হলো, বসুন। এই, তোর এতক্ষণ লাগছে কেন? নিন, খেয়ে নিন। মাথা ঘুরে পড়ে যাচ্ছে কিন্তু জেদ কমছে না। মিষ্টিটা খেয়ে নিন, ইনস্ট্যান্ট এনার্জি পাবেন। আমি তো বললাম খাবো না। খাবেন না তো? না। খাবেন না? না বললাম। খেতে হবে, খান। খাবো। মুখটা খুলুন, মুখটা। কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া, আমিও তাদেরই দলে বারবার মরে যায় যারা। একদম ফেলবে না। যদি পড়ে তাহলে মেজে থেকে উঠিয়ে কুড়িয়ে আপনাকে খাওয়াবো। আর এটা খেয়ে জলটা খাবেন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।
মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দরজাটা খোলো না, খোলো না দরজাটা, আমার এখানে একটুও ভালো লাগছে না। খোলো না দরজাটা, খোলো না। রাহুল, নিয়ে যাও না আমাকে এখান থেকে, আমি আর থাকতে পারছি না এখানে। বাড়ি নিয়ে চলো না আমাকে, খোলো না দরজাটা। না 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 না, আমি কি সারা জীবন এখানে থাকবো নাকি? একদম না, লোকগুলো খুব বাজে, খুব বাজে। ওরা এটা কোনোদিন আমায় ছাড়বে না। সব ঠিক থাকলে আজ আমার আর রাহুলের কাল রাত্রি হতো, মানে মুখ দেখা বন্ধ। তার পরের দিন বউ ভাত। কিন্তু অর্জুন লোকটা আমার আর রাহুলের মধ্যে তো মনে হয় এন্ডলেস কাল রাত্রি প্ল্যান করেছে। কিন্তু সেটা তো হতে দেওয়া যাবে না, কোনো মতো হতে দেওয়া যাবে না। আমাকে কিছু একটা ভাবতে হবে, যেভাবে আমাকে এখান থেকে বেরোতে হবে, আমাকে পালাতে হবে, মিলি পালাতে হবে এখান থেকে। কিন্তু কি করবো আমি, কি করবো? জানলাটার বাইরে একবার দেখবো। খুলছেই না তো জানলাটা, এটা তো খুলছেই না। যদি হয়েছে সব জানলাগুলো তো বন্ধ, এবার আমি কি করবো? কাঁচের জানলাটা একবার ভাঙার চেষ্টা করে দেখবো, যদি বাইরে কেউ থাকে তাহলে ঢাকতে পারবো অন্তত। কিন্তু কি দিয়ে ভাঙবো, কি দিয়ে ভাঙবো আমি? ঘরে তো কিচ্ছু নেই, কি করে? এই তো দরজাটা খোলা, আমাকে এক্ষুনি পালাতে হবে। দাঁড়া, আমি তোমার ওষুধটা। কি হলো? মেয়েটা কোথায় গেল? মিলি, এই মিলি, অর্জুন দা, মিলি পালিয়েছে। আরে কি হয়েছে, এত চিৎকার করছিস কেন? মিলি পালিয়ে গেছে অর্জুন দা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সৃজন আর পর্ণার কিন্তু এই ডিভোর্সটা হবে না। কেন? কেন মানে? তুমি দেখতে পাচ্ছ না এই পুজোর ছুতোয় সৃজন আর পর্ণার মধ্যে কেমন ঘনিষ্ঠতা বাড়ছে? আর এই মশলা চুরি নিয়ে তো আমায় সৃজন যা নয় তাই বলে অপমানিত করলো, আর পর্ণার নামে গুণগান গাই। কাকিমা, তুমি আমার উপরে রাগ করে থেকো না, তুমি বরং এটা ভাবো যে পর্ণার আর সৃজনের মধ্যে কি করে দূরত্ব ক্রিয়েট করা যায়। যা অবস্থা দেখছি, কাল সিঁদুর খেলার সময় যদি পর্ণাকে সৃজন সিঁদুর পরিয়ে দেয় তাহলে কিন্তু আর দেখতে হবে না, ওদের মিল হয়ে যাবে। এটা তুমি কি বলছো ঈশা? এটা তো হতে পারে না। মেজো কাকি, ঈশা কিন্তু একদম ঠিক কথা বলছে। আমাদের না একজোট হয়ে কিছু একটা করতে হবে। কি করবো মমতা, কি করবো বলো তো? আমার তো ভেবেই হাত পা সব ঠান্ডা হয়ে যাচ্ছে। আচ্ছা, সৃজনকে কোথাও পাঠিয়ে দেওয়া যায় না কাকিমা? হ্যাঁ মেজো কাকি, ঈশা তো একদম ঠিক কথা বলেছে। তুমি তো প্রতি বছর তোমার বাপের বাড়ি পাঠিয়ে দাও সৃজনকে, তাহলে এবারেও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জয় মা মঙ্গলচণ্ডী।
আমি ব্যবস্থা করব, ব্যবস্থা তো আমি করবই। আমি ওদের দুজনকে কিছুতেই আবার এক হতে দেব না। বাহ জেঠি, কি সুন্দর পান সাজো তুমি। হ্যাঁ বড় বৌমা সত্যি খুব ভালো পান সাজে। কতদিন আগে খেয়েছি, এখনো মুখে তার স্বাদ লেগে আছে। বানা বড় বৌমা, বেশ ভালো করে পান সাজো দেখি। কতদিন বাদে তোমার হাতের সাজা পান খাবো আমি। আমার মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে। আজ তো মা চলে যাওয়ার বাদ দিয়ে বেজেই গেল, কাল হলেই মা চলে যাবে। সত্যি মানে 4 দিন যে কিভাবে চলে যায় বোঝাই যায় না, তাই না? তোমরা না খালি মন খারাপের কথা বলো। হ্যাঁ একদমই, এখন একটা রাত বাকি আছে, আর তাছাড়া জমজমাট কবির গান বাকি এখনো। হ্যাঁ দেখেছিস, কাজের চাপে তো মনেই নেই। ওরে পড়না বলছি কি সব হবে কবির লড়াই, আমাদের একটু বল, আমরা তো সব কিছু জানি না রে। মাগো, তোমার জানা না জানা এতে পর্ণার কি কিছু এসে যায়? বড় বড় বাকতাল্লা মেরে দিয়ে খালাস। আরে কবি গানের মতো এরকম একটা কঠিন জিনিস, আমরা কতটুকু পারবো না কিছুই জানলো না। এদিকে পৃথিবী শুদ্ধ লোককে ঢেরা পিটিয়ে দিল, কারা কারা আসছে কারা কারা আসছে না। দাদা আপনি তো চিন্তা করবেন না, কেউ আসবে না, যা করার আমরা সবাই মিলেই করব। আমরা করবো মানে? আরে কবি গানের আমরা কি জানি, আর আমরা তো তোমার মতো গাইতেও পারি না, আমরা কিভাবে? দূর, কবি গান করতে গেলে আবার গান জানতে লাগে নাকি? ওই তো তর্ক করতে হয় যুক্তি দিয়ে। সে তো তোমার দাদা আর আমি সারাক্ষণই ঝগড়া করি, সেটাই না হয় একটু সুরে সুরে গানের মতন করে করব, তাহলেই তো হবে। তবে হ্যাঁ শোনো সবাই, বিষয়টা হচ্ছে কিন্তু নারী বনাম পুরুষ, দেখি কে যেতে। ঠিকই তো, বড় পার্বতী তো সবসময় ঝগড়াই করে, দেখি কে যেতেই তর যায়। অসহ্য লাগছে আমার এসব কথা, ন্যাকামি হচ্ছে। ঠিক আছে, পুজোটা মিটুক, তারপরে ডিভোর্স তো হবেই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কৃষ্ণা দেবী, আপনার ছেলেকে ডাকুন। আমি ডেকে আনছি। গিয়ে লাভ নেই, বাবু বাড়িতে নেই। মানে ওকে আমি আমার দাদার বাড়িতে পাঠিয়েছি, একেবারে বিজয়া দশমী শেষ করে তারপরে ফিরবে। সৃজন যে পুজোর সময় যাচ্ছে, সে কথাটা তো একবারও আমাকে বলে গেল না। 2 দিন পরে তো তোমাদের ডিভোর্স হয়ে যাবে, এতটা মাখামাখি না করাই ভালো। আলোকবর্ণা, আমি সত্যিই জানতাম না যে ইনিও আজকে এখানে আসবেন, তাহলে আমি কিছুতেই এখানে আসতাম না। ভয় পেয়েছে। বাসব দত্ত রায় কাউকে ভয় পায় না, স্পেশালি তোমার মতো চুনোপুটিকে তো একেবারেই না। বেশ, তাহলে তো ভালোই হলো, আপনারা দুজনেই পার্টিসিপেট করুন গানের লড়াইয়ে। আজ বিকেলেই হবে কবি গানের লড়াই, একটা সৃজনের দল আর একটা আলোকপর্ণার দল। বেশ, তাহলে বাসব দত্তা তুমি পর্ণা দেবীর দলেই থাকবে, আর আমি আমার ক্লায়েন্টকে সাপোর্ট করব। দেখি আমাকে তুমি কিভাবে হারাতে পারো। তোমার সঙ্গে গানের লড়াই খেলতে আমার রুচিতে বাঁধে। পুজোর শেষ দিন আমি আমার মুডটা নষ্ট করতে চাই না। আলোকপর্ণা, আমি আসি। বাসব দত্তাদি প্লিজ, আজকে একটা পুজোর দিনে আপনি এভাবে ঝগড়াঝাটি করে রাগারাগি করে বাড়ি ছেড়ে চলে যাবেন না। দেখুন আজকে কিন্তু আপনারা দুজনেই আমাদের বাড়ির গেস্ট, আর সত্যি আমি চাই যে আজকে কবি গানের লড়াইয়ে বিকেলবেলা আপনারাও আমাদের সঙ্গে পার্টিসিপেট করুন। আরে এটাই তো আমি বোঝাতে চাইছিলাম। আরে আপনারা বোঝান, কবির লড়াইয়ের মধ্যেই তো ওকালতির আসল রহস্যটা লুকিয়ে আছে, কিচ্ছু জানে না। হ্যাঁ, তর্কটা লুকিয়ে আছে। অখিলেশ বাবু, আমি আপনাদের হয়ে গান বাঁধবো। কে? হ্যাঁ, একদম ঘাবড়াবেন না, খুব সোজা ব্যাপার, আমি শিখিয়ে নেবো। কে শেখাবে? তুমি? পর্ণা, আপনি একদম চিন্তা করবেন না, এই লড়াইয়ে আমি আপনার সঙ্গে আছি। আজকে আমিও দেখব এই গানের লড়াই কে জেতে। দেখো দেখবে। কৃষ্ণা দেবী, আপনার ছেলেকে ডাকুন। তাকে দেখছি না কেন আসলে? সৃজন বোধহয় একটু রেস্ট নিচ্ছে, আমি ডেকে আনছি। গিয়ে লাভ নেই, বাবু বাড়িতে নেই। নেই মানে ওকে আমি আমার দাদার বাড়িতে পাঠিয়েছি, একেবারে বিজয়া দশমী শেষ করে তারপরে ফিরবে।
এটা কি হলো কৃষ্ণা? বাড়িতে পুজো হচ্ছে আর তুমি এই সময় বাবুকে পাঠিয়ে দিলে দাদার বাড়িতে? ওমা, এ আবার কি কথা? বাড়িতে তো পুজো এবছর হচ্ছে, এত বছর তো হতো না। বাবু তো প্রত্যেক বছরই ওর মামা বাড়িতে যেত, এবারেও গেছে। আর তাছাড়া থাকলো তো দুপুর অবধি, আবার কত। তুমি যে ওকে পাঠাচ্ছ আমাকে বলনি তো? এতে তো বলার কিছু নেই মা। ভাগ্যিস দ্বীপ বেরিয়েছিলাম, নয়তো বাবুকে পাঠাতে পারতাম কি। সৃজন যে পুজোর সময় যাচ্ছে, সে কথাটা তো একবারও আমাকে বলে গেল না। শোনো, পর না একটা কথা বলি, দুদিন পরে তো তোমাদের ডিভোর্স হয়ে যাবে, এখন এতটা মাখামাখি না করাই ভালো। বুঝেছি, এখন থেকে ওদের আলাদা করার তাল করছো তো? পারবে না, পারবে না, ওদের দুজনকে কিছুতেই আলাদা করতে পারবে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি করছো ফুলকি? শালিনী ম্যাডাম, এই সাপটা কিন্তু ফুলকি দাসী আনিয়েছে। এই সাপটার কিন্তু বীজ দাঁত ভাঙানো নেই, একবার যদি কামড়ায় তাহলে কিন্তু কারোর কিছু করার থাকবে না। তাই ম্যাডাম, আমার আপনার কাছে একটাই প্রশ্ন, সাপের ঝুড়িটা আপনার ঘরে কে রেখেছে? দেখো রিকি, শালিনী যে সমানে ফুলকির নামে দোষ দিয়েই যাচ্ছে, আর মাকে ভাইকে প্রায় বিশ্বাস করিয়েই ফেলেছে যে ওকে বাড়ি থেকে বের করার জন্য ফুলকি নিজে হাতেই প্ল্যানটা করেছে, নিজে হাতে সাপটাকে ওর ঘরের মধ্যে রেখে দিয়ে এসেছে। কই তার বেলা? এবার আসল গল্পটা বলো তো শালিনী, কে রেখেছিল সাপ তোমার ঘরে? নাকি নিজেই ফুলকিকে বদনাম করবে বলে এটা করেছিলে? আগে প্লিজ এটাকে সরাতে বলো, এটাকে সরাও, আমার ভয় লাগছে। শালিনী ম্যাডাম, এই সাপটাকে কি করে সরাই বলুন? এই সাপটাই তো আপনার মুখ থেকে সত্যি কথাটা বলাবে। Oh my father, what happening? আমি বদ্দিকে কলিং, আমি গোয়িং, আমি বদ্দিকে কলিং। মা তুমি থামো না। শালিনী, সত্যি কথাটা এবার বলেই দাও, আমরা কেউ কিছু মনে করব না। কি বলবোটা কি আমি, কি বলবো? এভাবে একটা মানুষকে সাপ দেখে ব্ল্যাকমেল করা হচ্ছে। ফুলকি এভাবে ভয় দেখে আমাকে সত্যিটা মিথ্যে করার চেষ্টা করছে। ফুলকি, এটা কিন্তু ঠিক হচ্ছে না, বলে দিচ্ছি আমি। শালিনী ম্যাডাম, আমি সত্যিটাকে থাকতে চাইছি না, আমি সত্যিটাকে জানতে চাইছি। কারণ আমি জানি আমি সাপের ঝুড়িটা আপনার ঘরে রাখিনি। তাহলে কে রেখেছে বলুন, কে রেখেছে? রোহিত, রোহিত, রোহিত প্লিজ এখানে তাড়াতাড়ি এসো, দেখো এখানে কি হচ্ছে। রোহিত, ফুলকি, কি করছো তুমি? মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার? রোহিত, রোহিত আমি বলেছিলাম যে এই ফুলকি না ম্যাডাম, আমি সাপটা রাখি। আপনি স্যারের সামনে সত্যিটা বলুন, না হলে কিন্তু এই ঝাঁপি থেকে সাপটাকে ছেড়ে দেবো আমি। আমি রেখেছিলাম সাপটাকে, বলুন আপনি। আমি রেখেছিলাম সাপটাকে। না 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 না, রাখুনি। শান্তি, এটাকে প্লিজ সরাও আমার এখান থেকে, আমার ভয় লাগছে। ফুলকি প্লিজ। আমি বলছি, সবটা বলছি আমি।
জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি যখন এতটা শিওর হয়ে বলছো যে তোমার ঘরে সাপটা ফুলকি রাখেনি, তখন তুমি নিশ্চয়ই জানো যে সাপটা তোমার ঘরে কে এবং কেন রেখেছে। চুপ করে থেকো না শালিনী, চুপ করে থেকো না শালিনী, উত্তর দাও। তোমার কথা শুনে আমি ফুলকিকে ভুল বুঝেছি, ওকে অনেক কথা শুনিয়েছি, বাড়ির সবার বিরুদ্ধে গেছি শুধুমাত্র তোমার কথা শুনে। আর এখন তুমি বলছো তোমার ঘরে সাপটা ফুলকি রাখেনি। তাহলে কে রেখেছে শালিনী? কে রেখেছে বলো? আমি আমি রেখেছিলাম শালিনীর ঘরে সাপ। কি ব্যাপারটা কি? এত চেঁচামেচি কিসের? এসব কি রে, কি আছে এতে? হ্যাঁ, সাপ। হ্যাঁ জেঠুমনি, আমি যে শালিনী ম্যাডামের ঘরে সাপটা রাখিনি সেটা আজ প্রমাণ হয়ে গেছে। জেঠিমা, আমি স্বীকার করে নিচ্ছি যে আজ এই সাপের ঝুড়িটা আমি আনিয়েছিলাম যাতে সত্যিটা বার হয়ে আসে, কিন্তু তা বলে শালিনী ম্যাডামের ঘরে সাপটা আমি রাখিনি। তাহলে সাপটা রাখলো কে? আমি রেখেছিলাম। মানে না, তুমি কি বললে? সাপটা তুমি রেখেছো? ও হঠাৎ নিজের ঘাড়ে কেন দোষটা নিল? এসে দাদি, তুমি এসব কি বলছো বলো তো? হ্যাঁ, তুমি ওই শালিনীদের ঘরে এই সাপ কেনই বা রাখতে যাবে? হ্যাঁ, কারণ আমি ফুলকি দাসকে ফাঁসানোর চেষ্টা করেছি। হ্যাঁ, ফুলকিকে আমি বদনাম করার চেষ্টা করেছি, কারণ ওকে আমার সহ্য হচ্ছিল না। ও ইদানিংকাল প্রচন্ড বাড়াবাড়ি করছে, আর যে রেগে গেলে জুতোতে পিঁপড়ে রাখতে পারে সে তো ঘরে সাপও রাখতে পারে, যেটা শালিনী সেদিন বলেছিল। আমি জানতাম এটা যদি আমি করি তাহলে পুরো দোষটা গিয়ে এই ফুলকির উপর পড়বে, আর সেটাই আমি চেয়েছিলাম। ওর কি যোগ্যতা আছে বলো না? রায়চৌধুরী বাড়ির বউ হবে, ওর কি যোগ্যতা আছে? সীতা, সরি, আমি এটা বলতে চাইনি। আমি সরি যেটুকুনি বিশ্বাস করো, আমি এটা করতে চাইনি। আমি না মাথা ঠিক রাখতে পারছি না ইদানিংকাল। আমি এত রেখে যাচ্ছি যে আমি না নিজেকে ঠিক রাখতে পারছি না। আমাকে ক্ষমা করে দাও প্লিজ। ফুলকি, পারলে আমাকে ক্ষমা করে দিও। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তপন বাবু, বাদ্যি শুনতে পাচ্ছেন? ঢাকের বাদ্যি, পুজোর ঢাক বাজছে। আজ তো শিলবাড়িতে মহাভোজ। লুচি ভাজা হচ্ছে, কি সুন্দর গন্ধ। আমরা তো ঘটি, আমরা ময়দা খাই। লুচি ভাজা, আলুর দম, প্লাস্টিকের চাটনি, পেঁপে, এইসব তো খাই। কে
কারা রান্না করছে তপন বাবু? বড় বৌদি আর নন্দা মিলে রান্না করলো। ওরা তো খুব ভালো রান্না করে, খুব ভালো রান্না করে, কিন্তু আমি মনে হয় ওরা যেন পুজো আচ্ছার দিনে কোনো অশান্তি না করে। অশান্তি কেন হয়? দুই বউ একসঙ্গে রান্নাঘরে ঢুকলেই যেন তো ঝামেলা বেঁধে যায়। আগের বার ওই ভারী ভাগাভাগির সময় তুমি বৌদিকে বলেছিলে যে ওদের ছেলে মেয়ে বেশি, তাই ভাগাভাগিতে ওদেরই সমস্যা বেশি হবে। সেটা বৌদি প্রথমে না বুঝে ভাগাভাগির জন্য উঠে পড়ে লেগেছিল, কিন্তু তারপর যখন বৌদি দেখলো যে তোমার কথা মিলে গেছে, তখন উল্টে সে তোমার উপর আবার রাগারাগি করতে শুরু করলো। আর সেই রাগ থেকেই এই রান্নাঘরের অশান্তি। তারপর কি করলেন আপনারা তপন বাবু? সেদিন আমি নন্দা, লব আর কুশকে নিয়ে নিজের বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি। গাড়িতে আমার পাশে কুশ আর নন্দার পাশে লব। বাচ্চারা বেলুনি উল্টো দিক থেকে এগিয়ে আসছে কেন? আমার হর্ন শুনতে পাচ্ছে না তো, আমার হর্ন শুনতে পাচ্ছে না। নন্দা, নন্দা আমার হাতটা ছাড়ো, নন্দা আমার হাতটা ছাড়ো। আমি গাড়ি কন্ট্রোল করতে পারছি না, আমার হাতে স্টিয়ারিং চেপে যাচ্ছে। নন্দা, নন্দা ছাড়ো, ছাড়ো, হাত ছাড়ো। আমার ব্রেক কাজ করছে না। বাচ্চারা আমার গাড়ি থেকে ছুটে আসছে তো, বাচ্চারা আমার গাড়ি থেকে ছুটে আসছে। শেষ, বাচ্চাটা সেই। আমি বাচ্চাটাকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলেছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। একবার মা মহালক্ষ্মীর কৃপায় ভাই সুস্থ হয়ে যাক, আমি ভাইয়ের কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নেব। আমায় ভাই যা শাস্তি দিতে চায় আমি মাথা পেতে নেব। আমায় যদি ভাই দুটো চড় মারে তাও। জেঠুমনি, জেঠুমনি দয়া করে এমনটা বলবেন না, বাবা জানতে পারলে তো কষ্ট পাবে। কষ্ট, কষ্টে, যন্ত্রণায় আমার যে বুকটা ভার হয়ে রয়েছে রাঙা বউ, আমি কিছুতেই শান্তি পাচ্ছি না। জানো, আমার দম আটকে আছে, কিছুতেই রাতে ঘুম হয় না। মনে হয় অনেক অনেক পাপ জমা করে রেখেছি আমার বুকে। না না, এই সব কিছু প্রায়শ্চিত্ত করতে হবে। একমাত্র ভাই পারে আমাকে শাস্তি দিতে, আর ও যদি শাস্তি দেয় তাহলে আমি নিশ্চিন্তে ঘুমোতে পারবো রাত্রিরে। আপনারা কি শুরু করেছেন বলুন তো? এদিকে আপনি, ওদিকে কুশবাবু, কেউ ঠিক মতো রাত্রিবেলা খাচ্ছেন না, ঘুমোচ্ছেন না। কি করে লড়াই করবেন জেঠুমনি? শরীরটা তো পুরো ভেঙে যাবে। সেদিন ঠিক কি হয়েছিল যতক্ষণ আমরা কেউ জানতে পারছি, কুশবাবু তো পুরো ছটফট করছে, বারবার জ্বর এসে যাচ্ছে, ওদিকে বাবা অসুস্থ। আমার হচ্ছে মাথাটা কাজ করছে না জেঠুমনি। কিন্তু রাঙাবাবু এইভাবে না না, ঠিক বলেছ। নিজেদের স্বপ্ন না রাখলে এই পরিস্থিতির মোকাবিলা করবো কি করে? কিন্তু এরপর কি করবে, কি ভাবছো তোমরা? ভাই যেটুকু বললো তার বেশি আর কোনো ঘটনা আছে কিনা জানবে কি করে? কি করে জানবে? এতদিন আগেকার ঘটনা তো। ছিটেমণি, আমি ভাবছিলাম যে হাসপাতালে আমি ভর্তি ছিলাম অ্যাক্সিডেন্টের পর, সেই হাসপাতালে যদি কোনো অ্যাড্রেস বা ওখানে যদি যাওয়া যায়। না মানে অ্যাক্সিডেন্ট রিলেটেড আমরা কোনো জায়গা বা মানুষের কথা তো জানি না, তাই না?
ওই হাসপাতালের নাম, ঠিকানা ইত্যাদি যদি কিছু কিছু ইনফরমেশন দাও। অনেকগুলো বছর আগের ঘটনা তো, হাসপাতালের নামটা ঠিক মনে নেই, তবে হ্যাঁ ওই ওই এলাকার নামটা মনে আছে, মানে সেইটুকুই মনে আছে আর কি। চলো। আচ্ছা জেঠুমনি, আরেকটা কথা বলছি, আপনি যখন কুশবাবুকে হাসপাতাল থেকে আনতে গেছিলেন তখন যে ডাক্তার ওখানে ছিল তার নামটা একটুখানি মনে করে বলতে পারবেন গো? হ্যাঁ পাখিটা, তুমি কিন্তু একদম ঠিক ঠিক বলেছো, ভালো বলেছো। ডাক্তারের নাম জানা থাকলে খুব সুবিধা হয়। হ্যাঁ, মনে করে বলতে পারবেন? ডাক্তারের নাম ডাক্তার মনে পড়ছে না যেন। হ্যাঁ, বাগচি। দাদা বলছি, একটা কথা বলার আছে। হ্যাঁ বলুন। আজ থেকে 20-25 বছর আগে একটা অ্যাক্সিডেন্টের ব্যাপারে আমি জানতে এসেছি এখানে। এত বছর আগের ঘটনার কথা এখন জানতে চাইছেন, এটা তো খুব কঠিন ব্যাপার। দাদা একটুখানি খুঁজে দেখুন, আমাদের খুব দরকার, না তো বড় সড়ো একটা বিপদে পড়ে যাব। আপনি কালী পুজো ভাইফোঁটার পর আসুন, তখন আমরা দেখবো। চলো। গুড আফটারনুন ডক্টর বাগচি। বাগচি বলে কেউ একজন ছিল, মানে ডক্টর বাগচি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মা, তুমি কি করছো? কানাই, এই তো মাখন রাখছি। মা, মাখন ওখানে রাখার কি প্রয়োজন? আমি তো চলে এসেছি, মাখন তো আমার পেটেই যাবে। আমার কানাই, কেমন আছিস তুই? মা, আমি তো ভালো আছি। কোথায় গেছিলি রে? তোর মা যে তোর পথ চেয়ে বসেছিল। মা, প্রথমে তুমি এসো না। আরে কানাই, কোথায় নিয়ে যাচ্ছিস আমায়? এসো না। কি হয়েছে রে? কোনো বিশেষ ব্যাপার নাকি? ব্যাপারটা তো বিশেষ মা, তোমাকে কারোর সাথে পরিচয় করাতে হবে। কানাই, শুধু মায়ের সাথেই পরিচয় করাবি, বাবা আর দামোদর কাকার সাথে না? হায় হায় হায়। বাবা, আমি সবার আগে তোমার সাথেই পরিচয় করাবো, কারণ ওদের স্বাগত আর আপ্যায়ন তুমিই করবে। কানাই, আগে বল তো কে আসবে, কাকে এনেছিস? দাদা, এখানে সবাই অধৈর্য হয়ে পড়ছে, এসো আমার সখাদের নিয়ে। কানাই, এদের দেখে তো রাজকুমার মনে হচ্ছে। কারা এরা? হ্যাঁ মা, ওরা তো রাজকুমার, হস্তিনাপুরের রাজকুমার। ও হলো নকুল, ও হলো সহদেব, ও হলো অর্জুন, ও হলো ভীম, আর ও হলো সবার বড় যুধিষ্ঠির। পঞ্চ পাণ্ডব? বেঁচে থাকো। তোমাদের দেখে আমি খুব প্রসন্ন হয়েছি। আমি তো নিজের চোখকে বিশ্বাসই করতে পারছি না। আমি তো কখনো স্বপ্নেও ভাবিনি যে হস্তিনাপুরের রাজকুমারেরা আমার গৃহে আসবে। হ্যাঁ কাকি, এটা কখনো আমরাও ভাবিনি যে কানাইয়ের সঙ্গে এত তাড়াতাড়ি আমাদের সবার দেখা হয়ে যাবে। এখন মনে হচ্ছে আমাদের দেখা হওয়া পূর্ব নির্ধারিত ছিল। তোমাদের 5 জন রাজকুমারকে আমার ছোট্ট কুটিরে স্বাগত। কাকা, রাজকুমার তো 4 জন। আমি তো ভীম, আমি এখানে মাখন খেতে এসেছি। তাহলে তো তোমরা একদম সঠিক সময়ে এসেছো। আমি এক্ষুনি মাখন বানিয়েছি, তোমরা সবাই মন ভরে মাখন খেও। কাকি, আমরা তো এসেছি, কিন্তু এই হিড়িম। কি হলো ভীম, তোমাদের সঙ্গে আরো কেউ আছে নাকি? না না কাকি, আমরা তো শুধু 5 জনই আছি। আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের সবার জন্য মাখন নিয়ে আসছি। একটা কথা বলো, কুন্তি দিদি কোথায়?
আমরা তো সবাই এই কথাই জানি যে সে সবসময় তোমাদের সঙ্গেই থাকে। মা তো আমাদের সঙ্গেই ছিল, কিন্তু মাকে মথুরায় যেতে হলো। মথুরা? কিন্তু মথুরায় কেন? আমাদের মামা বসুদেবের সঙ্গে দেখা করতে। মিত্র বসুদেবের সঙ্গে দেখা করতে কংস নগরীতে গেছে? আবার কোনো অঘটন না ঘটে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।